বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতিতে আপনারা জানেন যে সিংহভাগ একটি মার্কস কিন্তু আইসিটিতে আছে। সেই 25 মার্কস থেকে 25 মার্কস পাওয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজনের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। নিচের কোনটি ইনপুট ডিভাইস? এখানে কিন্তু আমরা জানি যে প্রিন্টার, ফিল্ম রেকর্ডার, তারপরে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এগুলো কিন্তু আউটপুট ডিভাইস, কিন্তু ওয়েবক্যাম এটা কিন্তু ইনপুট ডিভাইস। তাহলে এখানে হবে ওয়েবক্যাম হচ্ছে ইনপুট ডিভাইস। নিচের কোনটি সিস্টেম ইউনিট? সিস্টেম ইউনিট এখানে দেখেন যে অপশনগুলোতে সিস্টেম ইউনিট হচ্ছে এজিপি কার্ড, অন্যদিকে মডেম, সাউন্ড কার্ড, স্পিকার এগুলো ইনপুট অথবা আউটপুট ডিভাইস। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? ইনপুট ডিভাইস নয় মানে হচ্ছে আউটপুট ডিভাইস হতে পারে। দেখেন কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, মাউস, স্ক্যানার এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, কিন্তু প্রিন্টার কিন্তু আউটপুট ডিভাইস। স্ক্যানার কি ধরনের যন্ত্র? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস, যেহেতু স্ক্যান করে আমরা কোনো কিছু এটা কম্পিউটারে রাখি অথবা ইনপুট নিয়ে থাকি। নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়? ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। এখানে দেখেন প্রিন্টার শুধুমাত্র আউটপুট ডিভাইস, মাউস এটা হচ্ছে ইনপুট ডিভাইস, কিবোর্ড এটা হচ্ছে ইনপুট ডিভাইস, কিন্তু মডেম এটি কিন্তু ইনপুট এবং আউটপুট দুটি হিসেবেই ব্যবহৃত হয়। মনিটর কোন ধরনের ডিভাইস? যেহেতু মনিটর আমাদেরকে কোনো কিছু রিপ্রেজেন্ট করে বা প্রেজেন্ট করে, তাহলে এটা অবশ্যই একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারে জিইউআই এই শব্দটির পূর্ণরূপ কি? জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে জিইউআই। বারকোড আর দ্য মোস্ট কমন ইন। আচ্ছা, বারকোড কোথায় সবচেয়ে বেশি? আপনারা শপিং এর ক্ষেত্রে অথবা সুপার শপে বাজার করতে গেলেই দেখতে পাবেন যে স্বপ্ন, আগুরা, মিনা বাজার ওগুলোতে কিন্তু বারকোড রিডার ব্যবহার করা হয়। আপনার প্রোডাক্টটাকে স্ক্যান করলেই কিন্তু দেখা গেল যে আপনার প্রাইসটা শো করে। তাহলে এটা হচ্ছে দেখা যায় সুপার মার্কেটে। স্বপ্ন, আগুরা, মিনা বাজার ওগুলো হচ্ছে সুপার মার্কেট বা সুপার শপ। আচ্ছা, ডিলেট বাটন প্রেস করলে কোন কাজটি হবে? আচ্ছা, ডিলেট বাটন প্রেস করলে সাধারণত কার্সরের পরের অক্ষর মুছে যায়, আর হচ্ছে আপনার ব্যাকস্পেস যখন করবেন তখন সেটা হবে উল্টো, মানে পূর্বের অক্ষরটা মুছে যাবে, আর ডিলেট বাটন প্রেস করলে হবে কার্সরের পরের অক্ষরটা মুছে যায়। আমরা জানি কিবোর্ডের মধ্যে অনেক ধরনের কি থাকে, যেমন স্পেশাল কি থাকে, ফাংশন কি থাকে, ডিলেট কি থাকে, স্পেস কি থাকে, তারপরে নিউমেরিক কি থাকে এবং জেনারেল কিছু কি থাকে। প্রায় 106টির মতো কি থাকে। এখন কিবোর্ডে F1 থেকে F12 এই 12টি বাটনকে কি বলা হয়? F1 থেকে F12 এই 12টি বাটনকে বলা হয় ফাংশন কি। নিচের কোনটি আউটপুট ডিভাইস? আপনারা একটা জিনিস মনে রাখবেন, ইনপুট ডিভাইস হচ্ছে কোনো তথ্যকে ইনপুট হিসেবে নিয়ে থাকে, আর আউটপুট ডিভাইস হচ্ছে কোনো তথ্যকে আপনার সামনে রিপ্রেজেন্ট করে বা প্রেজেন্ট করে। আচ্ছা, লাইট পেন, জয়স্টিক, ডিজিটাইজার এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। অন্যদিকে হেডফোন কিন্তু আমাদেরকে শোনাচ্ছে অথবা রিপ্রেজেন্ট করছে কোনো কিছু, তাহলে হেডফোন এখানে হচ্ছে আউটপুট ডিভাইস। নিচের কোন ডিভাইসটি ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়? আমরা জানি সাউন্ড কার্ড হচ্ছে ইনপুট ডিভাইস, লাইট পেন ইনপুট ডিভাইস, বারকোড রিডার এটাও ইনপুট ডিভাইস, কিন্তু সিডি রাইটার এটি হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটো হিসেবেই ব্যবহৃত হয়। কিবোর্ডের মধ্যে কয়টি অ্যারো কি রয়েছে? আপনারা জানেন অ্যারো কি কোনগুলো? অ্যারো কি হচ্ছে উপরে, নিচে, ডানে, বামে, মানে হচ্ছে 4টা অ্যারো কি থাকে। সেটা হচ্ছে নিউমেরিক কোডগুলোর সাথেই কিন্তু থাকে, নিউমেরিক যে কিগুলো আছে এই কিগুলোর সাথেই থাকে অ্যারো কি। নিচের কোনটি বিশেষ কি বা স্পেশাল কি? এখানে দেখেন
একদম কিবোর্ডের বাম পাশে সবার উপরেই কিন্তু এস্কেপ এই কিটা থাকে, যেটাকে বলা হয় স্পেশাল কি। নিচের কোনটি মডিফায়ার কি? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিচের কোনটি মডিফায়ার কি? মডিফায়ার কি বলা হয় ব্যাকস্পেসকে। ব্যাকস্পেসকে বলা হয় মডিফায়ার কি। নিচের কোনটি মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া কি মূলত হচ্ছে মেইল কি। প্রশ্নটি একদমই নতুন। মেইল কিকে বলা হয় মাল্টিমিডিয়া কি। প্রশ্নটি একটু খেয়াল করবেন। ওএমআর, ওএমআর এর পূর্ণরূপ কি? আমরা জানি ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। অন্যদিকে এই রিডারের জায়গায় যদি কোনো প্রশ্নে থাকে আপনার রিকগনিশন, সেক্ষেত্রেও কিন্তু এটি অ্যান্সার হবে। তাহলে এখানে হবে অপটিক্যাল মার্ক রিডার অথবা অপটিক্যাল মার্ক রিকগনিশন। তাহলে ক এবং খ। নিচের কোনটি কম্পিউটারের গ্রহণমুখ নয়? গ্রহণমুখ মানে হচ্ছে ইনপুট ডিভাইস, মানে ইনপুট ডিভাইস নয়। তাহলে সেটা অবশ্যই আউটপুট ডিভাইস হবে। আউটপুট ডিভাইস হচ্ছে এখানে মনিটর। অন্যদিকে দেখেন সবগুলোই কিন্তু ইনপুট ডিভাইস। সিরিয়াল পোর্ট মাউসে কয়টা পিন থাকে? সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে মোট 9টি। ডট ম্যাট্রিক্স এটি কিসের নাম? ডট ম্যাট্রিক্স ইজ এ কাইন্ড অফ প্রিন্টার। আপনারা যারা প্রিন্টারের প্রকারভেদ পড়েছেন তারা কিন্তু সহজেই এটার উত্তরটা দিতে পারবেন। ডট ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের প্রিন্টারের নাম। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? কম্পিউটারের মূলত বিজিএ কার্ডের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে থাকে। তাহলে এখানে উত্তর হবে বিজিএ কার্ড। ল্যান কার্ডের অপর নাম কি? আমরা জানি ল্যান শব্দের অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। OCR অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ইমেজকে ট্রান্সলেট করে কোন কোড দিয়ে? আচ্ছা, ওএমআর ইমেজকে ট্রান্সলেট করে থাকে মূলত ASCII কোড দিয়ে। ASCII কোড দিয়ে ওএমআর ইমেজকে ট্রান্সলেট করে থাকে। MICR ব্যাংকের চেকে মূলত MICR প্রযুক্তি ব্যবহার করা হয়। ব্যাংকের চেকে MICR প্রযুক্তি ব্যবহার করা হয়। MICR স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন অথবা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এটি মূলত কোন ধরনের ডিভাইস? MICR হচ্ছে একটি ইনপুট ডিভাইস। MICR হচ্ছে একটি ইনপুট ডিভাইস। OMR, OCR, MICR এই তিনটা জিনিস হচ্ছে ইনপুট ডিভাইস। এই প্রশ্নটার অ্যান্সার আপনারা নিজেই দেন, কারণ একটু আগেই কিন্তু আপনি প্রশ্নটি পড়েছেন। আমরা জানি F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে ফাংশন কি বলা হয়। তাহলে নিচের কোনটি ফাংশন কি? F8। নিচের কোন ফন্ট বা বর্ণটি MICR কালির সাহায্যে লেখা? E13V। এটা আসলে এই প্রশ্নটা আপনারা স্কিপ করলেও পারেন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR টেকনোলজি ব্যবহৃত হচ্ছে? দেখেন এখানে আপনারা যদি দেখেন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ব্যাংকের চেক বই, আমি কিন্তু আগেও বলেছি যে ব্যাংকে MICR টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাহলে ব্যাংকের চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। মনিটরের কাজ কি? খুবই একটু ইজি প্রশ্ন, তারপরও আপনাদের মনে রাখতে হবে যে মনিটরের কাজ আমরা জানি যে ছবি বা লেখা রিপ্রেজেন্ট করে। তাহলে লেখা বা ছবি দেখানোই হচ্ছে মনিটরের কাজ। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত উন্নত মানের প্রিন্ট করতে সক্ষম? মূলত লেজার প্রিন্টার বর্তমানে সবচেয়ে দ্রুত এবং উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম।
নিচের কোন ডিভাইসটি কম্পিউটারে কমান্ড দিতে ব্যবহৃত হয়? আমরা জানি যে কম্পিউটারে আমরা ইনপুট দিয়ে থাকি কিবোর্ডের মাধ্যমে, তাহলে কম্পিউটারে কমান্ড দিতে ব্যবহার করা হয় কিবোর্ড। সিডি স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক। সিডিকে বলা হয় কম্প্যাক্ট ডিস্ক। এর আবিষ্কারক কে? এর আবিষ্কারক হচ্ছে জেমস রাসেল। আইবিএম সর্বপ্রথম কত সালে হার্ড ডিস্ক উদ্ভাবন করেন? আইবিএম সর্বপ্রথম 1956 সালে হার্ড ডিস্ক উদ্ভাবন করেন। ডিপিআই অথবা ডট পার ইঞ্চ, এই টার্মটা বলতে কি বোঝানো হয়? ডট পার ইঞ্চ বলতে বোঝানো হয় এটা হচ্ছে রেজুলেশন, মানে কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, ডট পার ইঞ্চের মাধ্যমে বোঝানো হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কনভার্টস স্ক্যান টেক্সট ইনটু এডিটেবল টেক্সট? আচ্ছা, কোনো ধরনের স্ক্যান টেক্সটকে কিভাবে এডিটেবল ফর্মে রূপান্তরিত করা যায় সেটি কে করে বা কোন ডিভাইস করে? এটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা ওসিআর করে থাকে। Which one of the following keys is most often used? সবচেয়ে বেশি ইউজ করা হয় to align columns of text accurately। সবচেয়ে বেশি কিন্তু ইউজ করা হয় স্পেসটা, কারণ এটাই হচ্ছে মূলত কলামের অ্যালাইনমেন্ট ঠিক করে। সিডি-রম সর্বপ্রথম কোন কোম্পানি উদ্ভাবন করেন? সিডি-রম সর্বপ্রথম উদ্ভাবন করে ড্যানন কোম্পানি। প্লটার মূলত কত ধরনের প্লটার পাওয়া যায় বা প্লটারের প্রকারভেদ কয়টি? প্লটার হচ্ছে 2 ধরনের। হার্ড ডিস্ক উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? হার্ড ডিস্ক উদ্ভাবন করেন আইবিএম। নিচের কোনটি এমবেডেড কম্পিউটারের উদাহরণ? এমবেডেড কম্পিউটারের উদাহরণ হচ্ছে, এখানে দেখেন, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, সাউন্ড সিস্টেম, এই সবগুলি হচ্ছে এমবেডেড কম্পিউটারের উদাহরণ। এমবেডেড কম্পিউটার কি? আপনারা যদি এটিএম কার্ড বা এটিএম বুথে ঢোকেন তাহলেই বুঝতে পারবেন যে একটা সিপিইউর মাধ্যমে এবং একটা কম্পিউটারের মাধ্যমে কিভাবে ওই মেশিনটা পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যার মধ্যে অনেক কিছু সংযুক্ত থাকে, অনেক কিছু কানেক্টেড থাকে এবং একটা আলটিমেট রেজাল্ট শো করে। তাহলে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয় কোথায়? রাউটারে, মোবাইল ফোনে, এটিএম বুথে, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, সাউন্ড সিস্টেমে এমবেডেড কম্পিউটার বা এমবেডেড সিস্টেম ব্যবহার করা হয়। এমবেডেড সিস্টেমে বিদ্যুৎ খরচ মূলত কিরকম হয়? বিদ্যুৎ খরচ খুবই কম হয় এমবেডেড সিস্টেমে। এটিএম বলতে কি বোঝানো হয়? এটিএম বলতে বোঝানো হয় অটোমেটেড ট্রেলার মেশিন, যে নিজে নিজেই টাকা গুনতে পারে। যেমন আমরা এটিএম বুথ থেকে ক্লিক করলে, ইনস্ট্রাকশন দিলে নিজে নিজেই সে টাকা গুনে আমাদের দিয়ে দেয়। এমবেডেড সিস্টেম জনপ্রিয়তার কারণ কি? এর জনপ্রিয়তার কারণ হচ্ছে এটি দামে সস্তা, আকারে ছোট এবং বিদ্যুৎ খরচ খুবই কম হয়। তাহলে উত্তর হবে সবগুলো। আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার দেখা যায়? আধুনিক এমবেডেড সিস্টেমে দেখা যায় মাইক্রো কন্ট্রোলার। সব ধরনের ছোট ছোট ডিভাইস দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হয়। আরো কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন। আপনারা জানেন যে হার্ড ডিস্ক মাপার একক কি? হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট অথবা টেরাবাইট। কম্পিউটার ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কি বলা হয়? আমরা যেমন বাসে চড়ি, আর কম্পিউটারের মাধ্যমে তথ্য পরিবহনের একটা পথ আছে, আর সেই পথকেও বলা হয় বাস। ডেটা গ্রহণ এবং নির্গমন, বাসের নাম কি? ডেটা গ্রহণ মানে ইনপুট নেয় এবং আউটপুট দেয়, তাহলে এই বাসটার নাম হচ্ছে ডেটা বাস। কখনো স্মৃতিভ্রষ্ট হয় না কম্পিউটারের কোন মেমোরি? মানে কখনো যেই মেমোরিতে আপনার ডেটা মুছে যায় না, সব সময় থেকে যায়, তাহলে সেটা কি? আমরা জানি র্যাম। র্যাম মানে হচ্ছে
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যার মধ্যে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, কম্পিউটার বন্ধ হয়ে গেলে আপনার ডেটা মুছে যাবে। কিন্তু রম কিন্তু আপনার ডেটা মুছে যাবে না। রম মানে হচ্ছে রেড অনলি মেমোরি, আপনি শুধুমাত্র এটা পড়তে পারবেন, এটা কখনো মুছে যাবে না। তাহলে স্মৃতিভ্রষ্ট হয় না কম্পিউটারের রম। র্যামের পূর্ণরূপ কি? আমি একটু আগেই বলেছি, র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এএলইউ, এএলইউ এর পূর্ণরূপ কি? সিপিইউর ভিতরের একটি অংশ এএলইউ। এএলইউ হচ্ছে গাণিতিক যুক্তির কাজ করে থাকে, আর এর পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। হুইচ অফ দ্য ফলোইং মেমোরিজ নিড রিফ্রেশ? নিচের কোন মেমোরিটার রিফ্রেশ দরকার হয়? রিফ্রেশ দরকার হয় হচ্ছে ডাইনামিক রেড অনলি মেমোরি, DRAM যেটাকে বলা হয়। Which of the following is not an example of secondary storage device in computer? যেটা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ নয়। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস নয় মানে হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস। তাহলে প্রাইমারি স্টোরেজ ডিভাইস এখানে হচ্ছে র্যাম। এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, স্টোরস সংরক্ষণ করে। দ্য কম্পিউটেড রেজাল্ট ইমিডিয়েটলি ইন হুইচ প্লেস? আচ্ছা, কোথায় সংরক্ষণ করে? কম্পিউটের যে রেজাল্টটা সেটা ইমিডিয়েটলি এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট কোথায় সংরক্ষণ করে? এটি সংরক্ষণ করে মূলত অ্যাকুমুলেটরে। এটি সংরক্ষণ করে অ্যাকুমুলেটরে। নিচের কোনটি সবচেয়ে বেশি স্টোর করতে পারে? সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করতে পারে হার্ড ডিস্ক। কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? অস্থায়ী মেমোরি মানে হচ্ছে যেটা মুছে যায়, তাহলে অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। কম্পিউটারের মস্তিষ্ক বলতে কি বোঝানো হয়, বা কম্পিউটারের মস্তিষ্ক বলে পরিচিত কোনটি? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় মাইক্রো প্রসেসরকে। ক্যাশ অপারেশন কন্ট্রোল করে কোন বাস? আপনারা জানেন অনেকগুলো বাস আছে, আর এখানে ক্যাশ অপারেশন কন্ট্রোল করে থাকে কন্ট্রোল বাস। যেহেতু এইখানে কন্ট্রোল শব্দটা আছে, আপনি মনে রাখতে পারেন কন্ট্রোল বাস। ইউপিএস, ইউপিএস এর পূর্ণরূপ কি? ইউপিএস এর পূর্ণরূপ হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। অনেকেই কিন্তু লিখে ফেলেন যে আনইন্টারাপ্টেড, আসলে এটা হবে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। মানে কম্পিউটারের যখন আপনার বিদ্যুৎ চলে যাবে তখন সাময়িক সময়ের জন্য যেই পাওয়ার সাপ্লাইটা ইনস্ট্যান্টলি পাওয়া যায় সেটা হচ্ছে ইউপিএস। সিস্টেম বাস কয় ধরনের হয়ে থাকে? সিস্টেম বাস মূলত 3 ধরনের হয়ে থাকে। মাইক্রোপ্রসেসর প্রচলিত আছে কয়টি? মাইক্রোপ্রসেসর প্রচলিত আছে 3টি। হুইচ ওয়ান ইজ স্পেশাল পারপাস প্রসেসর? স্পেশাল পারপাসে যে প্রসেসরটি ব্যবহার করা হয় তার নাম কি? এটি হচ্ছে কোপ্রসেসর। অনেকেই হয়তো বা পরের প্রশ্নটা জানেন। এখানে দেখেন নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কিন্তু, আচ্ছা আমরা জানি যে মাইক্রোসফট অ্যাক্সেস, তারপর হচ্ছে ডিবেজ, এগুলো হচ্ছে ডেটাবেস সফটওয়্যার, এবং মাইক্রোসফট এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা সার্ভার বা এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে পিএফএস রাইট, যার মাধ্যমে ওয়ার্ড প্রসেস করা যায়। যেমন রাইট শব্দটা দিয়েও কিন্তু আপনি মনে রাখতে পারেন। অন্যদিকে মাইক্রোসফট ওয়ার্ড আমরা জানি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? কম্পিউটারের প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম, আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে রম মানে রেড অনলি মেমোরি। তাহলে নিচের কোন মেমোরিটি নন ভোলাটাইল? নন ভোলাটাইল মানে হচ্ছে মুছে যায় না, ভ্রম বা ভ্রষ্ট হয়ে যায় না, হারিয়ে যায় না। তাহলে হারিয়ে যায় না হচ্ছে রম, যেটা আমরা শুধুমাত্র পড়তে পারি, এটা কখনো হারিয়ে যায় না।
কম্পিউটারের সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে? গাণিতিক সিদ্ধান্ত আমরা কিন্তু আগেই পড়েছি। এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক মানে গাণিতিক, লজিক ইউনিট মানে সিদ্ধান্ত গ্রহণের জন্য যেটা ব্যবহার করা হয়, তাহলে এটা হবে এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আপনি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে যখন কোনো একটা জিনিস কপি করবেন, সেই ডেটা কোথায় থাকে? পেস্ট করার আগে সেটা থাকে হচ্ছে ক্লিপবোর্ডে। পেস্ট করার আগে সেটা থাকে ক্লিপবোর্ডে। আচ্ছা, নিচের কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হচ্ছে এখানে হার্ড ডিস্ক। ধন্যবাদ এই চ্যানেলের সাথে থাকার জন্য। চ্যানেলটি একদমই নতুন, আপনাদের উদ্দেশ্যেই শুধুমাত্র চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। আপনারা যদি উপকৃত হন, অবশ্যই আমরা এরকম ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দিতে থাকবো, এবং আপনাদের কোন ভিডিও দরকার সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অবশ্যই আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, আপনার জন্য শুভ কামনা রইল। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ভার্সিটিতে যাতে আপনার জায়গা হয়। আপনার স্বপ্নগুলো পূরণ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।